আচ্ছা দেখো, একটা মূল নিয়মের অন্তরীকরণ আর একটা হচ্ছে ওই যে চরমান নির্ণয়। আচ্ছা মূল নিয়ম অন্তরীকরণটা এটা দেখাই দেবো, অনলাইনে দেখাই দেবো, এগুলো আসলে অনলাইনে দেখাই দেবো, ফিজিক্যালি দেখি। আচ্ছা এখন দেখো, স্যার এই যে এখন সবাই বলতেছে যে কলেজে যাইতে, এখন কি কলেজে যাই কোনো দরকার আছে কোন? এখন এখন আমার যাইতে আইতে সময় প্রায় 3 ঘন্টার মতো এমনিতে চলে যায় শুধু মানে যাতায়াতে। কলেজে তিন যাইতেছে ঘন্টা তোমাদের কি, সময়। তোমাদের কলেজ যাইতেছে এখন, আমার ক্লাস তো যে কলেজে যেটা হবে যে ইম্পর্টেন্ট ক্লাস হবে, আমি তো তোমার এখন যা পড়াবো মিলিয়ে টিলা তোমাদের 100% যেন আনসার করতে পারো ওইভাবে পড়াবো। এখন কি যাইতে হবে কলেজে? যাওয়াটাই বেটার হবে, কলেজে না গেলে তোমার ইয়ে হয়ে যাবে, মানে পড়াশোনা থেকে তুমি যেটা ভাবছো যে বাসা তাহলে ভালো পড়াশোনা করবা, দেখা যায় বাসা তাহলে ভালো পড়াশোনা হবে না, ঘুমাইবা নামাইবা বেশি, টিভি থেকে পরে পড়াশোনা হবে না, বুঝছো? জি স্যার, আমরা তারপর আমরা ইংলিশেও কিছু গ্যাপ ছিল, আমরা বলছিলাম যে বাসায় থাকলে একটু প্র্যাকটিস করতে পারতাম। বাসা থাকলে তো প্র্যাকটিস করতে পারতো, কিন্তু দেখা যাবে বাসা থাকলে তুমি ওই পড়াশোনা তোমার ওই যে ঘুমাইবা টামাইবা ওই বেশি রেস্ট করতে করতে পড়াশোনা হবে না, কি বলছি বুঝছো? হুম, আমরা দেখবো জি যে আমরা স্যার। যেদিন বেশি পরিশ্রম করি ওই সময় আমাদের সব কাজ হয়, আর যখন আমরা একবারে পরিশ্রম করি বাসায় থাকি দেখবো যে ওই ঘুমায় মানে কুচি করা হয় না, আবার কাজের মধ্যে অনেক কাজ করা হয়, বুঝছো? জি স্যার। আর আমি কিন্তু তোমাদের এখানে কিছু ক্লাস মিলে এখন আমি আবার ওইখানে এখানে প্লাস ওইখানে মিলে তোমাদেরকে যেন ফুল প্রশ্ন আনসার করতে পারছি 6টা করে 5টা করে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? জি। তোমরা যদি শুরু থেকে যদি মনে করে আমার আমার কোন চিন্তা আছে না, তোমাদেরকে দেখে তো অনায়াসে তোমরা মানে আমার এই ম্যাথ নিয়ে এখন চিন্তা করা লাগতো না, কি বলছি বুঝছো? আমি তোমাদের 2 মাস আগে ছুটি দিতে পারতাম যে তোমরা তোমাদের মধ্যে গিয়ে পড়ো, আর মাঝে মাঝে হয়তো একটু প্রশ্ন ধরতাম, এইগুলা মানে ডিসকাস করতাম, কঠিন কঠিন টপিক্স নিয়ে আসো না তোমার, এই সময় দেশ সহজ সহজ টপিক্স পড়াইতাম না, এই সময় তোমার মনে করো কঠিন কঠিন টপিক্স কোনটা কোনটা আছে এগুলো নিয়ে ডিসকাস করতাম একটু, কি বলছি বুঝছো? আর জি এখন স্যার। আর এখন তো তোমাদের যে কঠিন টপিক্স নিয়ে সহজ টপিক্স নিয়ে আমাদের আলোচনা করতে দিতেছে। আচ্ছা দেখো চরমমান, চরমমান আমরা নিয়ে আলোচনা করি, হ্যাঁ? চরম মানে তোমাদের বিষয়টা দেখাই আচ্ছা। দেয়, চরম মানে বিষয়টা দেখাই দেয় তোমাদের, আমাদের প্রথমে এটা কি দেওয়া থাকবে, আমি একটা নর্মাল একটা অঙ্ক দিয়ে পড়াই, হ্যাঁ? তাহলে তোমার জন্য সুবিধা হবে। মনে করো আমাদের একটা ফাংশন দেওয়া থাকে প্রথমে, ফাংশন অফ এক্স, মনে করো আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2, মনে করো 5 আছে, হ্যাঁ? আমাকে বলতে পারে যে এটা চরম মান নির্ণয় করো, কি নির্ণয় করো বলতো? চরম নির্ণয়। চরম মান নির্ণয় করো বলতে পারে, তো চরম মান নির্ণয় করো মানে কি বলতো? এটার গুরুমান, গুরুমান বের করতে, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন গুরুমান এবং লঘুমান, বা লঘুমান। না গুরুমান এবং লঘুমান দুইটা কি করতে পারছে বের করতে বলছে, কি বলছে বুঝছো? জি স্যার। গুরুমান এবং জি। লঘুমান, যদি বল চরম মান নির্ণয় করো তো তার গুরুমানও বের করতে বলছে, লঘুমানও বের করতে বলছে, ঠিক আছে? আর যদি বলে যে জি শুধু গুরু, স্যার। আর যদি বল শুধু গুরুমান নির্ণয় করো শুধু গুরুমান নির্ণয় করবা, আর যদি বল শুধু লঘুমান নির্ণয় করো শুধু লঘুমান নির্ণয় করবা। আর আমাদের এখানে কিন্তু বেশিরভাগই চরম মান, বেশিরভাগ কি আসছে বলতো? চরম মান চরম আসছে, মান। বেশিরভাগ আছে চরম মান, তার মানে আমার গুরুমান বের করতে হবে, লঘুমান বের করতে হবে। যখন তোমাকে চরম মান যখন বের করতে বলবে, খেয়াল করে দেখো, তখন আমি আমার যে ফাংশনে দেওয়া থাকবে এই ফাংশনটাকে প্রথমে একবার একবার অন্তরীকরণ করবো, এফ প্রাইম এক্স করবো, ঠিক আছে? এক্স এর সাপেক্ষে কয়বার জি। অন্তরীকরণ, এক্স সাপেক্ষে কয়বার অন্তরীকরণ করবো? একবার। একবার অন্তরীকরণ করবো, তাহলে একবার অন্তরীকরণ করবো, তাহলে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স না বলো তো? জি। এটাকে একবার অন্তরীকরণ করতে হবে 3x স্কোয়ার প্লাস 3x 6x প্লাস 0, 6x ঠিক আছে? প্লাস 0। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওকে। যেটাকে একবার অন্তরীকরণ করছো, খেয়াল করে দাও, হুম, এরপরে আবার এরপরে কি করবা? এখানে কি, অন্তরীকরণ। হ্যাঁ, এখন একবার অন্তরীকরণ করছো না, করার পরে এই যে জি। যে জিনিসটাকে অন্তরীকরণ করছো এই যে এফ প্রাইম এক্সটা কি জিরো ধরে নিবা, এফ প্রাইম এক্সটা কি ধরে নিবা? 0। এনে রাখবা গুরুমান বা লঘুমানের জন্য, প্রথমে লিখবা যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তুমি একটু দাপটা লেখো, প্রথমে দাপটা একটু লেখো, গিভেন, given। given f of x equal to x cube plus 3x square plus 5, given f of x equal to x cube plus 3x square plus 5, দেখছো? এরপর দেখো হ্যাঁ। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, হ্যাঁ লিখছি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই, আসো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তো করছো না? হ্যাঁ। এরপর দেখো যে যদি চরম মান বলে, যদি চরম মান বলে বা চরম মানের জন্য
লেখো চরম মানের জন্য, চরম মানের জন্য। আর যদি বলে যে গুরুমান বা লঘুমান নির্ণয় করো, তাহলে হুম, গুরুমান বা লঘুমানের জন্য, গুরুমান আচ্ছা, বা লঘুমানের জন্য। আমার প্রশ্ন যে আপনি যাবেন গুরুমান বা লঘুমানের জন্য লেখছ। জি, এফ প্রাইম এক্স ইকুয়াল টু কত ধরবা? 0, 0। তাহলে এই দাপটা কি বুঝতে পারছো? দাপটা হ্যাঁ, হ্যাঁ, প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তর করে পাই, এফ প্রাইম এক্স বের করবা। এফ হলো চরম মানের জন্য, যদি চরম মান বা চরম মানের জন্য। আর যদি বলে যে গুরুমান বা লঘুমান নির্ণয় করো, তাহলে একবার গুরুমান বা জি, লঘুমানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু জি, কত? 0, 0। আচ্ছা আমি একটু তাহলে এখন দেখো, তাহলে এফ প্রাইম এক্স এর মান কত পাইছি আমরা? 3x square plus 6x, 3x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু কত? 0, 0। 3x প্লাস 6 ইকুয়াল টু কত? 0। তাহলে এখন দেখো তো, এখানে কমন না তো, 3x 3 কমন is না, very common, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু কত? 0। চলো বলো, 3x, সুতরাং x এর মান কত পাইছি বলো তো? সুতরাং x ইকুয়াল টু 0 আর কত minus 2, মাইনাস 2 না? হুম, হইছে? জি, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ, শেষ। এখন আবার এখানে f ডাবল প্রাইম x বের করবা। লাগবে যে এখন লাগবে যে f প্রাইম x কে পুনরায় অন্তর্গ্রহণ করে পাই। f প্রাইম, একবার f প্রাইম x বের করছো না? জি, এখন লাগবে f f প্রাইম dot, x কে পুনরায় অন্তরীকরণ করে পাই। পুনরায় অন্তরীকরণ করে পাই। f প্রাইম x কে পুনরায় অন্তরীকরণ করে পাই। তাহলে পুনরায় যদি অন্তরীকরণ করো তাহলে কি পাও? f প্রাইম x টা কি ছিল? f double prime x 3x হবে, স্কয়ার প্লাস 6x না? জি, দেখো f ডাবল প্রাইম x ইকুয়াল টু কত? 3x স্কয়ারে কি হলো? 6x হবে না? জি, plus 6, প্লাস 6। বুঝতে পারছো? কি জয়েন করতে জি, আসছে? শহীদ মিয়া না কি যেন, মোটা কি জয়েন করছো? জি ভাই, কারেন্ট ছিল না, চলে গেছে। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখন দেখো, তাহলে f প্রাইম x এর মান পাইছো? f ডাবল প্রাইম x জি, বের করছি ঠিক না? জি, কি বলেছি? f ডাবল প্রাইম x বের করছি, f ডাবল প্রাইম x বের করছি। তাহলে এখন আমাদের কাজ হইলে দেখো তো, আমরা x এর দুইটা মান পাইছি না? হ্যাঁ, একটা মান পাইছি 0, একটা মান পাইছি কি বলতো? -2 পাইছি না? জি, এখানে যে মানগুলো পাইবা, এই মানগুলোতে f ডাবল প্রাইম x এর মান বের করবা। দেখো তাহলে x ইকুয়াল টু 0a, x ইকুয়াল টু 0a f ডাবল প্রাইম x সমান, তাহলে x এর মান কত ধরছি বলো তো? 0, যে 0 তে কি করবো? f ডাবল প্রাইম x এর মান বের করবো। তাহলে x এর পরিবর্তে 0 পাশে হতে হলো 6 ইনটু 0 প্লাস 6 সমান সমান কত বলো তো? 6 না? 6, এটা মানটা কি 0 তে বড় না ছোট? 0 থেকে বড়, 0 থেকে হলো গ্রেটার দেন 0। যদি খেয়াল করো, যদি আমি যে এখানে x এর মান পাইছি, f প্রাইম x একটু ছোট করে দেই, দেখো f প্রাইম x কে 0 ধরে, f প্রাইম x কে 0 ধরে যে x এর মানগুলো পাইছি, ওই x এর মানগুলোতে আমি কি করব? f ডাবল প্রাইম x এর মান বের করব। কথা বুঝছো? হ্যাঁ, যদি যে বিন্দুতে যে বিন্দুর জন্য f ডাবল প্রাইম x এর মান যদি গ্রেটার দেন 0 পাই, যে বিন্দুর জন্য f ডাবল প্রাইম x এর মান গ্রেটার দেন 0 পাই, সে বিন্দু থাকবে লঘু মান। সে বিন্দু কি মান থাকবে? লঘুমান, আর যে বিন্দুর জন্য f ডাবল প্রাইম x এর মান লেস দেন 0 পাবো, সে বিন্দু থাকবে কি মান? গুরুমান। গুরুমান। যদি f ডাবল প্রাইম x এর মান গ্রেটার দেন 0 পাই, তাহলে ওইখানে থাকবে লঘুমান। আর যদি লেস দেন 0 পাই, ওইখানে থাকবে কি মান? গুণমান, গুরুমান। গুরুমান। তাহলে বলো তো, আমরা যে ইয়া করলাম, এই যে আমরা যে x ইকুয়াল টু 0 ধরলাম, x ইকুয়াল টু কি ধরলাম? x ইকুয়াল টু 0, 0 তে f ডাবল প্রাইম x এর মান কি পাইছি? গ্রেটার দেন 0 পাইছি না লেস দেন 0 পাইছি? গ্রেটার, গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0। তাহলে বলতে x ইকুয়াল টু 0 বিন্দু থেকে লঘুমান বিদ্যমান না গুরুমান বিদ্যমান? লঘুমান, লঘুমান। লঘুমানটা কিভাবে বের করবো? ওই যে ফাংশন কার লঘুমান আমার কার চরমান বের করতে বলছে? ফাংশন অফ x এর কার চরমান বের করতে বলছে? ফাংশন অফ, ফাংশন অফ এই ফাংশন অফ x এর মধ্যে কি করবা? ওই x এর মানটা বসাই দেব। তাহলে সুতরাং লেখো, সুতরাং লেখো যে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে লঘুমান বিদ্যমান।
x ইকুয়াল 0 বিন্দুতে কি পাবো বলতো লঘুমান বিদ্যমান লঘুমান বিদ্যমান লঘুমান বিদ্যমান লঘুমান বিদ্যমান সুতরাং লঘুমান 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 সমান তাহলে আমার ফাংশনটা কি ছিল x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5 তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5 তাহলে x এর পরিবর্তে কত বসাই দিবা 0 বসাবো না 0 তাহলে 3 ইনটু 0 স্কয়ার প্লাস 5 সমান সমান লঘুমানটা কত 5 5 লঘুমান কত 5 বুঝতে পারছো এখন আবার আমার আরেকটা বিন্দু আছে না বলো তো আরেকটা বিন্দু আছে না হ্যাঁ -2 আবার লাগবে x ইকুয়াল টু -2 বিন্দুতে x ইকুয়াল টু না শুনুন বিন্দু বলা ঠিক না কারণ বিন্দু দিলে x ও থাকতে পারে y ও থাকতে পারে তাই না এখানে শুধু x মান দিলে এখানে বিন্দু বলা ঠিক না তারপর আমরা বিন্দু দিয়ে লিখতেছি x ইকুয়াল টু -2 বিন্দুতে f ডাবল প্রাইম x f ডাবল প্রাইম x মান কত 6x প্লাস 6 ছিল না হ্যাঁ তাহলে 6x প্লাস আমি লিখে দেখাইলাম যাও তাহলে x এর মান কত -2 না প্লাস 6 জি তাহলে কত হবে বলো তো এখানে তাহলে -12 প্লাস 6 তাহলে -6 লেস দেন 0 না বলো তো লেস দেন 0 কি না জি স্যার তাহলে বলতো x ইকুয়াল টু -2 কি লঘুমান বিদ্যমান না গুরুমান বিদ্যমান গুরুমান বিদ্যমান সুতরাং x ইকুয়াল টু -2 বিন্দুতে গুরুমান বিদ্যমান লিখতেছ জি স্যার সুতরাং দেখো গুরুমান তাহলে আবার কি x কিউব ছিল x কিউব প্লাস ওখানে কি ছিল x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5 x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5 x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 5 হ্যাঁ তাহলে x এখানে মানটা কত x এর মান -2 না তাহলে -2 কিউব প্লাস 3 ইনটু -2 স্কয়ার প্লাস 5 তাহলে কত হলো বলতো -8 প্লাস 3 3 4 12 প্লাস 5 কি করো সমান সমান কত 12 5 17 17 থেকে 8 গেলে কত 9 না 9 জি স্যার এখন আর কাজ মন লাগবা আমরা জানি লঘু মানে ছোট লঘু মানে কি আর গুরু মানে বড় গুরু মানে কি বলো তো বড় মন রাখবা এখানে কিন্তু লঘুমান গুরুমান থেকে বড় হইতে পারে যে লঘুমান দেখে সবসময় ছোট মান হবে আর গুরুমান দেখে সবসময় বড় মান হবে সেটা এরকম না লঘুমান কি হইতে পারে এখানে গুরুমান থেকে বড় হইতে পারে এখন এটার বেসিক তোমাদেরকে এখন ইমোজ দেওয়া সম্ভব না কারণ সময় নাই যদি কি বলছি বুঝছো এখানে তোমাকে যদি সময় আগে হলে একবার পুরো বেসিক বুঝাই দিতাম যে লঘুমান জিনিসটা কি গুরুমান জিনিসটা কি এখন বিষয়টা কি বুঝছো আবার দেখো লঘুমান গুরুমান থেকে ছোট হইতে পারে বড় হইতে পারে এই যে এটা মনে করো না যে লঘুমান সবসময় গুরুমান থেকে ছোট হবে যে লঘু মানে ছোট গুরু মানে বড় বিদায় যে লঘুমানটা ছোট হবে গুরুমানটা বড় বিষয় এরকম না লঘুমান গুরুমান থেকে বড় হইতে পারে আবার গুরুমান লঘুমান থেকে ছোট হইতে পারে তবে নরমালি গুরুমানটা বড় হবে আর লঘুমানটা কি হবে ছোট হবে নরমালি গুরুমানটা বড় হবে আর লঘুমানটা কি হবে ছোট হবে কিন্তু লঘুমান গুরুমান থেকে বড় হতে পারে আর এখন তাহলে বিষয়টা বুঝছো দেখো তো এটা কি বুঝছো বিষয়টা জি স্যার দেখো দাপটা আবার বলি দাপটা প্রথমে কি করবে একবার অন্তরীকরণ করবা প্রথমে একবার কি করবে বলো তো অন্তরীকরণ করব এটাকে নাম দিবা f প্রাইম x আবার দেখো এখানে যদি ফাংশনটা y কার দেওয়া থাকে আবার দেখো এখানে যদি ফাংশনটা y কার দেওয়া থাকে তো y এর f of x ধরে নিবা y এর কি ধরে নিবা f of x ধরে নিবা ধরে নিয়ে এটাকে একবার অন্তরীকরণ করে f প্রাইম x বের করবা f প্রাইম x বের করে এটারে কি ধরবা বলো তো 0 ধরবা এটারে কি ধরবা 0 ধরবা 0 ধরে এখান থেকে কার মান বের করবে x এর মানগুলো বের করবা x এর মানগুলো কি করবা বের করব এখানে x এর যে মানগুলো বের করবা ওই মানগুলোতে কি থাকবে হয় লঘুমান থাকবে না গুরুমান থাকবে x এর যে কয়টা মান বের করবা ওই কয়টা মানের মধ্যে কি থাকবে হয় লঘুমান থাকবে অথবা কি থাকবে বলতো গুরুমান থাকবে এখন আমাদের x এর মানগুলো যেন বের করছি x এর মানগুলো বের করার পর আমাদের এখন চেক করতে হবে যে কোন মানটাতে লঘুমান আছে কোন মানটাতে গুরুমান আছে এটা চেক করার জন্য f প্রাইম x টাকে আবার কি করবা বলো তো আবার কি করবা অন্তরীকরণ করবা অন্তরীকরণ করার পর যে রাশিটা পাইবে f প্রাইম x এখানে
আগে x এর যে মানগুলো পাইছো প্রত্যেকটা মানের জন্য f ডাবল প্রাইম x এর মান বের করবা। x এর যে মানগুলোর জন্য f ডাবল প্রাইম x এর মান গ্রেটার দেন 0 পাইবা, অর্থাৎ পজিটিভ মান পাইবা, ওই মানগুলোতে কি মান বিদ্যমান? লঘুমান। লঘুমান বিদ্যমান। আর যে মানগুলোতে f ডাবল প্রাইম x লেস দেন 0 সেগুলোতে কোন মান বিদ্যমান? গুরুমান। গুরুমান বিদ্যমান। এখন লঘুমান আর গুরুমানটা কিভাবে বের করবা? শেষে x এর মানটা x এর মানটা লঘুমান এবং গুরুমানের জন্য ফাংশন আমি দিয়ে দিবা, বসাই দিবা। বুঝতে পারছো? বসাই দিবো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটু জাস্ট আমি আজকে সলিউশন থেকে তোমাদেরকে দেখাই দিই, তার জন্য বুঝতে পারবে। হ্যাঁ, আমি এখানে কয়েকটা অঙ্ক আছে, তোমরা নিজেরা বাসায় করবা। বাসা নিজেরা করার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা। দেখো, আচ্ছা দেখো এখানে প্রথম আছে কিনা, দুই প্রথমটার মধ্যে নাই। দেখানো আছে না জি এক্স এর চরম মান নির্ণয় করো, আছে কিনা বলো তো? স্যার। জি এক্স এর চরম মান নির্ণয় করো। তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? জি তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, দেখো জি আমাকে জি এক্স এর চরম মান নির্ণয় করতে বলছে। দেখো দেওয়া আছে জি এক্স ফাংশনটা কি। তোমরা যদি বোর্ডের প্রশ্ন করো তাহলে বোর্ডের প্রশ্নের মধ্যে বিভিন্ন রকমের কঠিন অঙ্ক দেখতে পাবা, যেগুলো শুধু অনলি নিয়ম পড়লে তুমি এই কঠিন অঙ্কগুলো তোমার সমাধান করা হবে না। দেখো দেওয়া আছে কি gx ইকুয়াল টু দ্য পি স্কয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস কি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস mx। আমার এই ফাংশনটা কি আছে দেওয়া আছে, তোমাদেরকে একটু আমি ইয়ে করে নিই। দেখো আমাদেরকে এই ফাংশনটা দেওয়া আছে, এই দেখো এই ফাংশন দেওয়া আছে না, জি স্যার। দিয়া বলছে এটা চরম মান বের করতে, অর্থাৎ লঘুমান গুরুমান বের করতে বলছে। লঘুমান গুরুমান বের করতে, তাহলে এটাকে আমি একবার অন্তরীকরণ করবো বলতো, একবার কি করবো? দেখো দেখো অন্তরীকরণ করো। একবার অন্তরীকরণ করছে জি প্রাইম এক্স, দেখো জি প্রাইম এক্স, বুঝতে পারছো? এই টার্মটাকে জি স্যার। এই টার্মটাকে অন্তরীকরণ করছে, এই টার্মটাকে অন্তরীকরণ করে এই টার্মটা পাইছি, ঠিক আছে? এখন চরম মানে, জি। এখন চরম মানের জন্য এখানে এরা কি করছে, একবারেই কি করছে জি ডাবল প্রাইম এক্স বের করে বলছে। আমরা একবার দরকার নাই, আমি তোমাকে যেই দাবি বলছি আমরা এই দাবি করবো। এরা একবারই পরপরই কি করে ফেলছে, দুইবার অন্তরীকরণ করে ফেলছে। আমার পরপর দরকার নাই। দেখো আমি জি প্রাইম এক্স বের করার পর চরম মানের জন্য কি জি প্রাইম এক্সটাকে আমি জিরো ধরে নিব না? জি। দেখো জি প্রাইম এক্সটাকে জিরো ধরে নিয়েছি, দেখো জি প্রাইম এক্সটাকে জিরো ধরে নিয়েছি। জিরো ধরে নিলে দেখো তো এখানে, এখানে দেখো তো যে জি প্রাইম এক্স এর মানটা কি যদি অন্তরীকরণ করি তাহলে আমি এম পি স্কয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম কিউ স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। দেখো তাহলে এখানে আমি এখানে এই কাজটা একটু দেখাই দিই, না তোমরা বুঝবে না। এর মধ্যে এই জিনিসটা আসে, এই যে একটা সময় এই জিনিসটা আসে পি স্কয়ার ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু মাইনাস কিউ স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এটা আমরা আসে, বুঝছো? যে আমার কাজ কি এখান থেকে কার মান বের করতে হবে বলো তো? এখান থেকে এক্স এর মান বের করতে হবে না? হুম। এখান থেকে কিন্তু দেখো এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি এখান থেকে বের করতে চাই তাহলে দেখো না এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, দেখো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি এখানে, ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স, আবার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স না এই পাশে নিয়ে আসলে, আর এখানে কি হয় বলতো মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এই জিনিসটা কি বলতো, জি এই জিনিসটা কি আমি লিখতে পারি কিনা? দেখো এটা যদি এই পাশে আসে ভাগ হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো তো এই যে দুটো বৃত্তি সেম ভাগ অবস্থা আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? বিয়োগ। বিয়োগ হবে। তাহলে তাহলে এম এক্স প্লাস এম এক্স হয়ে যাবে না বিয়োগ হলে? কারণ বিয়োগ করলে মানুষটা কি প্লাস হয়ে যাবে না? জি। তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন দেখো তাহলে ই টু দি পাওয়ার এখানে টু এম এক্স হয় কিনা বলো তো? টু এম এক্স হয় কিনা? জি। তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। জাস্ট একটু আমি দেখাইতেছি।
আচ্ছা, তাহলে এখন দেখো আমি একটু উপরে উপরে ইয়াগুলো মুছি ফেলি। তাহলে এখানে কি আছে বলো তো, এখানে এখানে কি আমি এটা কি রাখতে পারি না, ই টু দি পাওয়ার এম এক্স হোল স্কোয়ার, যে টুটাকে বাইরে নিয়ে গেলাম, এখানে কি রাখতে পারি না মাইনাস কিউ স্কোয়ার বা পি স্কোয়ার, এই জিনিসটা রাখতে পারি না। জি সবসময় যে লঘুমান গুণমান থাকবে সেটা তা না, সবসময় কিন্তু লঘুমান গুণমান থাকবে না। এক্স এর মান থাকলে লঘুমান গুণমান থাকবে। আমরা যে অ্যাপ প্রাইম এক্স করবো, অ্যাপ প্রাইম এক্স কে জিরো ধরে যদি আমি এক্স এর মান পাই, তাইলে লঘুমান গুণমান থাকবে। আর যদি এক্স এর মান না পাই, তাহলে থাকবে না। তাইলে তখন লঘুমান গুণমান থাকবে না। এটা মাথায় রাখবো, যখন এক্স এর মান পাবো তখন লঘুমান গুণমান থাকবে, যখন পাবো না তখন লঘুমান গুণমান থাকবে না। তাহলে এখন দেখো, তাহলে এখানে দেখো তো আমার স্কোয়ার যদি পক্ষ থেকে দেখো তো ই টু দি পাওয়ার এম এক্স, এটা কি রুট ওভার হয়ে যায় না মাইনাস কিউ স্কোয়ার বা পি স্কোয়ার, এটা বলো তো। জি দেখো তো, এটা রুটের ভিতরে নেগেটিভ মান, রুটের ভিতরে কি মান, এ নেগেটিভ মান। রুটের ভিতরে নেগেটিভ মান, এটা কি বাস্তব রাশি? এটা কি বাস্তব রাশি? জি না। এটা অবাস্তব, জি না। এটা অবাস্তব রাশি না। জি এখানে অবাস্তব রাশি হলে গ্রহণযোগ্য নয়, তাহলে গ্রহণযোগ্য নয়। এখানে অবাস্তব রাশি হলে কি নয়, গ্রহণযোগ্য নয়। তো গ্রহণযোগ্য যদি না হয় তাহলে কি এখানে এক্স এর কোনো মান আছে? জি না। মানে ই টু দি পাওয়ার mx মানে তো এটা, তো এটা আমার এই মান ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু নেগেটিভ মান, গ্রহণযোগ্য নয়। তার মানে এখানে x এর কোনো মান নাই। আর x এর যদি কোনো মান না থাকে, x এর যদি কোনো মান না থাকে, তাহলে এটা কি না বলতো, এখানে এখানে কোনো লঘুমান বা গুরুমান নাই। সমান নেই। এখানে লঘুমান বা গুরুমান, বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। Okay. আচ্ছা, এরপর দেখো, এই দেখো এটা এটা সিম্পল অঙ্ক, এটা পারবা, এটা একবার সিম্পল অঙ্ক, এটা পারবা। দেখো তো, 0 টু ব্যবধিতে জি এক্স ফাংশনে চরম মান নির্ণয় করো। 0 টু ব্যবধিতে, এই কোন ব্যবধিতে বলছো বলো তো? 0 টু এই ব্যবধান। যে জি এক্স ফাংশন রয়েছে, এটা এটা সিম্পল ফাংশন, এটা সমস্যা হবে না। কিন্তু তোমাদের কাজ হয়েছে এখানে এক্স এর মান 3টা পাইবা। যেহেতু একবার এই দেখো, এটা আমি যে আমার জি এক্স দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে কত, হাফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে জি প্রাইম এক্স বের করবো না, তাহলে আমি কত হইব, যে হাফ, তাহলে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x। এটাকে জিরো ধরবা না, এটা কি ধরবা, এটা আমরা জিরো ধরবো না। জি স্যার। এটাকে যদি জিরো ধরি তাহলে x এর মান পাবো আমরা কয়টা, 3টা। x এর মান কয়টা পাবো, 3টা। ঠিক আছে। 3টা। হ্যাঁ, এখন যেই মানগুলো 0 টু ব্যবধির ভিতরে থাকবে, অর্থাৎ 0 থেকে বড় 2 থেকে ছোট, 0 এবং 2 সহ, এই ব্যবধির ভিতরে যে মানগুলো পড়বে ওই মানগুলোর জন্য চরম মান নির্ণয় করবো। এর বাইরে যে মানগুলো থাকবে সেই মানগুলোর জন্য বের করা দরকার নাই। বুঝতে পারছো? নেই। বুঝতে পারছো? জি যদি জি যদি দেখো যে 0 টু ব্যবধির ভিতরে একটা মান পাইছো, তাহলে একটার জন্য কি হবে, চরম মান নির্ণয় করবা। যদি দেখো 0 টু ব্যবধির ভিতরে 2টা মান পাইছো, তো 2টার জন্য বের করবা। যদি 3টা মান 3টার জন্য বের করবা। আর যদি একটা মান যদি বাইরে পাও, সেটার জন্য বের করার কোনো কি নাই, দরকার নেই। কারণ আমরা এনা বলে দিছি কি, যে 0 টু ব্যবধিতে জি এক্স ফাংশনে চরম মান নির্ণয় করো। মানে বলে দিছে 0 টু ব্যবধির জন্য জি এক্স ফাংশন মানে বলে দিছে যে 0 টু ব্যবধিতে জি এক্স ফাংশন, এই ব্যবধির ভিতরে যে এক্স মান গুলো তার জন্য। এটা কি বুঝতে পারছো এটা? জি স্যার, এগুলো তো অনেক বড় না তাহলে। না না, একবার ছোট অঙ্ক। আমি তোমার যে স্টেপ দিয়েছি এই স্টেপের ভিতরে হয়তো ক্যালকুলেশন একটু কঠিন হইতে পারে, মানে তোমার কাছে কঠিন মনে হইতে পারে, কিন্তু আসলে কঠিন না। আচ্ছা, এরপরে এখানে একটা দেখো, এই যে এখানে একটা দেখো, ওই যে 4 প্লাস 2f of x প্লাস 3f of x স্কয়ার cos x এর চরম মান নির্ণয় করো। এনো ব্যবধি বলেছে কত, x এর মান বলেছে 0 থেকে বড়, পাই বাই 2 থেকে ছোট। তাহলে তুমি যে x এর মানগুলো বের করবে এখান থেকে, এটা দেখো, এটা f of x ধরবা। এই যে এই পুরো ফাংশনটা কি ধরবা বলো তো, f of x। f of x ধরবা পুরো ফাংশনটাকে। বা যেহেতু এখানে f of x বলা আছে, তাহলে এখানে দেখো প্রথমে এখানে আমি f of x ধরবো। হ্যাঁ, তাহলে f of x, তুমি অঙ্ক করলে অঙ্ক একই নিয়মের অঙ্ক, আমি বলি বড় হইলেও তো সমস্যা নাই, অঙ্ক তো একই নিয়মের অঙ্ক, আর এত বেশি বড় না যেটা ভাবতেছো। দেখো f of x, তাহলে 4 প্লাস 2 বলো তো f of x, আবার এনে f of x আছে না, হ্যাঁ এটা নিবে ওই উদ্দীপকের থেকে। উদ্দীপকে f ইকুয়াল 10t দেওয়া ছিল না, f ইকুয়াল কি 10t, তাহলে f of x ইকুয়াল কি 10x হয়ে যাবে না? জি তাহলে 10x,
tan x আর সাথে আছে কি cos x সাথে কি আছে cos x এরপর আছে দেখো এরপর হলো 3 দেখো তো এখানে f of x হোল স্কয়ার না এখানে কি f of x হোল স্কয়ার f of x মানে কি tan x তো tan x হোল স্কয়ার হবে না বলো তো আর সাথে আছে কি cos স্কয়ার x এটারে আবার তুমি f of x ধরে নিও কি বলছি বুঝছো জি ধরে নিও এখানে আসলে অন্যটা ধরা উচিত যেহেতু এখানে ভিতরে f of x চলে আসছে তারপর আমি এটা দিয়ে করে দিতেছি কারণ এখন দেখো 4 প্লাস এটা হয়তো ট্রু tan x কে আমরা কি লিখতে পারি sin x বাই cos x লিখতে পারি না দেখো এটা কিন্তু একবার ডেরিভেটিভ করব কিন্তু প্রথমে করা দরকার নাই যে যদি শুরু করা যায় শুরু করে করব এরপর ডেরিভেটিভ এখানে তো cos x তাহলে cos x কত কাটা না বলো তো জি 3 এটাকে আমি কি লিখতে পারবো sin স্কয়ার x বাই cos স্কয়ার x ইনটু cos স্কয়ার x এটা কি কাটা না এটা কি হ্যাঁ কাটা কাট তাহলে আমি উপরেটা মুছে ফেলি হ্যাঁ উপরের লাইনটা মুছে ফেলি তাহলে এখন দেখো তো এখানে কি হয় বলো 4 প্লাস 2 sin x না 2 sin x না জি প্লাস 3 sin x কিনা বলো তো 3 sin x কিনা জি sin স্কয়ার x sin স্কয়ার x sin স্কয়ার x হ্যাঁ এখন তোমার এখন আমাদের কাজ হলো এটাকে একবার ডেরিভেটিভ করব এটাকে একবার কি করব বলো তো এটা কি gx না আমার এটাকে একবার ডেরিভেটিভ করবা ডেরিভেটিভ করে এটাকে 0 ধরবা 0 ধরে এখান থেকে x এর মান বের করবা অবশ্যই x এর মান বের করে x এর যে মানগুলো পাবে সেই মানগুলো জন্য চরম মান বা লঘু মান নির্ণয় করবা চরম মান নির্ণয় করবা কিন্তু অবশ্যই এখানে সব মান নিবা না যে মানগুলো 0 থেকে পাই বাই 2 এর ভিতরে পড়বে সেই মানগুলোর জন্য বের করবা বুঝতে পারছো জি স্যার এরপরে আবার g ডাবল প্রাইম x বের করবা এরপর চেক করবা যে এখানে যে x এর মানগুলো পাইছো যে x এর মান কোনটার জন্য g প্রাইম x এর মান কি গ্রেটার দেন 0 যে গ্রেটার দেন 0 হয় তাহলে লঘু মান আর লেস দেন 0 হলে কি গুরু মান ক্লিয়ার বুঝছো ক্লিয়ার জি স্যার আচ্ছা জি তাহলে শেষ আর দেখি এখানে আছে কিনা এটা কুমিল্লা বোর্ড আছে সেম অঙ্ক এই যে দেখো যে উদ্দীপকের ফাংশন অফ এই যে উদ্দীপকের ফাংশন অফ f of x এর ক্ষেত্রে দেখাও যে ইহার লঘু মান গুরু মান অপেক্ষা বৃহত্তর এটা নরমাল নিয়মে যেভাবে করেছি না ঠিক সেম নিয়মে এটা লঘু মান বের করবা এটা লঘু মান বের করবা আর গুরু মান কি করবা বের করব বের করার পর দেখবা যে লঘু মানটা হবে বড় আর গুরু মানটা হবে কি ছোট ছোট বুঝছো সেম অঙ্ক এবার কিন্তু সারা বাংলাদেশে একই প্রশ্ন পরীক্ষা হবে জানো তো তোমরা নাকি জি স্যার সারা বাংলাদেশে একই প্রশ্ন পরীক্ষা হবে একই প্রশ্ন পরীক্ষার একটা সুবিধা আছে প্রশ্ন বেশি কঠিন হয় না আবার সহজ কি হয় না হয় না আর সারা বাংলাদেশের কথা চিন্তা করে প্রশ্নটা করা হয় আচ্ছা এখানে আর তো নাই শেষ এরপরে দেখো তো এখানে কি বলছে জি এক্স ফাংশনটির চরম মান নির্ণয় করে যদি থাকে চরম মান কিন্তু সবসময় থাকতেও পারে নাও থাকতে পারে কথা কি বুঝতে পারছো যদি জি প্রাইম এক্স কে 0 ধরে যদি এক্স এর মান পাও তাহলে চরম মান আছে আর না পাইলে কি নাই চরম মান নাই যদি চরম মান থাকে তাহলে নির্ণয় করতে বসে আমরা যাতে প্রথম বুঝি করছি সেটা কিন্তু চরম মান ছিল না প্রথম অঙ্কটা আজকের এরকম চরম মান নাও থাকতে পারে এটা পারবা এটা জি প্রাইম এক্স ছিল এটা পারবা সহজ একটা অঙ্ক বুঝতে পারছো এরকম ফাংশন হলে সহজ আর কোন আছে কিনা শেষ এটা তোমাদের তাহলে কাজ হলো কি আর কোন আছে এই দেখো এটা এই অঙ্কটা হয়তো একটু কঠিন হইতে পারে তুমি চেষ্টা করবা আচ্ছা আমি একটু তারপরে দেখো তো 16g 3x এবং 25g টু দি পাওয়ার 3x মাইনাস 3x এর লঘু মান নির্ণয় করো তো এখানে কিন্তু স্পেসিফিকলি বলে দিয়েছে কি মান নির্ণয় করতে পারছো বলো তো লঘু মান তাহলে আমি কিন্তু লঘু মান বের করার জন্য যে এনে কি জি না জি না জি ডাবল প্রাইম x এর মানটা বের করবা যেটার জন্য গ্রেটার দেন 0 পাও শুধুমাত্র ওইটার জন্য মান বের করবা আর যদি লেস দেন 0 পাও ওইটার জন্য মান বের করবেন কি নাই দরকার নেই কারণ লেস দেন 0 এর জন্য কি মান হয়ে যায় লঘু মান এই জন্য এটার জন্য বের করার দরকার নাই এনে যদি বলেছি লঘু মান খালি লঘু মান যেটা যে লঘু মানের কন্ডিশন ফিল আপ করবে তার জন্য বের করবা আচ্ছা এনে একটু এটা একটু এন আমার ফাংশনে দেওয়া আছে কি বলতো জিটি এগুলো কি দেওয়া আছে এই টু দি পাওয়ার টি দেওয়া আছে না হ্যাঁ তাহলে এখন তো 16 আমার যে কাকে বের করতে এটাকে আমি f of x ধরে নেব এই ফাংশনটাকে আমি f of x ধরে নেব আমার অঙ্কের সুবিধা আছে কারণ f of x ধরে নেব তাহলে f of x তাহলে এখন ক্লাস শেষ হয়ে যাবে f of x কয় মিনিট আছে এখন এই যে আর কয় সেকেন্ড শেষ হয়ে যাবে এখন
কোথায় যেন আমরা আছি, আচ্ছা তাহলে দেখো তো, তাহলে আমার এখানে কি দেওয়া আছে বলো তো, যে জি 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 ফাংশনটা কিন্তু ব্যবহার করছে এখানে, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে কোন ফাংশন ব্যবহার করছে বলো তো, জি ফাংশন ব্যবহার করছে না? দেখো জি লেখা আছে 16 জি 3x এবারে প্লাস 25 জি মাইনাস 3x, এইসব জিনিস তোমরা প্রশ্ন সলভ না করলে তোমরা বুঝতে পারবে না, যখন প্রশ্ন সলভ করবা তখন তোমাদের মাথা মধ্যে ঢুকবে। তাহলে এখানে জি ফাংশন ব্যবহার করছে, জি ফাংশন ব্যবহার করছে, জি ফাংশন কত দেওয়া আছে, জিটি ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি দেওয়া আছে না, জিটি ইকুয়াল টু কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার টি। এখন আমি পুরো ফাংশনটাকে আমি মনে করি এফ অফ এক্স ধরে নেব, যে এফ অফ এক্স, হ্যাঁ এফ অফ এক্স ইকুয়াল টু দ্য 16 দ্য জি ফাংশন, জি ফাংশন মানে কি, জিটি ইকুয়াল ই টু দি পাওয়ার টি না বলো তো, ই টু দি পাওয়ার টি কিনা? জি এখন বলো তো জি। টি এর জায়গা এখানে কি আছে, 3x আছে না, টি এর জায়গা কি আছে হ্যাঁ 3x, তাহলে আমার কি লিখতে হবে, ই টু দি পাওয়ার 3x, যে লিখতে হবে না, হ্যাঁ এরপরে প্লাস প্লাস 25 জি ফাংশন, জি এর জায়গা টি এর জায়গা এখানে মাইনাস 3x আছে, মাইনাস 3x, তাহলে এখানে কি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস 3x, বুঝতে পারছো? জি স্যার। আরেকটা জিনিস খেয়াল করো, যদি এখানে x থাকে তাহলে তোমরা f of x ব্যবহার করবা, যদি এখানে x না থেকে যদি t থাকে তাহলে এখানে কি ব্যবহার করবে, f of t ব্যবহার করবা, বুঝতে পারলাম? এখানে কি আছে, এখানে x, এখানে x না, যদি x হয় তাহলে f of x ব্যবহার করবা, আর f না, x না থেকে যদি অন্য কোনো ভেরিয়েবল হয় তাহলে সেটা ব্যবহার করবা। তো এখানে আগে নিয়ম অনুযায়ী এটা কি করবা, এখান থেকে f of f prime x বের করবা, f prime x বের করবা, এরপর এটাকে 0 ধরবা, এরপর এই 0 ধরে x এর মান বের করবা, আবার f double prime x বের করবা, x এর মান প্রয়োজন ডাবল প্রাইম, f double prime x এর মান বের করবা, বের করে লঘু মান এবং গুরু মান নির্ণয় করবা, ঠিক আছে? এখানে ক্যালকুলেশনটা একটু, এখানে তোমাদের একটা কনসেপ্ট জি, দিয়ে যে স্যার। লন, এনে যেহেতু ই আছে, লন আর ই পাইবা, লন মিললে মান কত হয়ে যায় বলো তো, লন এর মান কত, লন এর মান কত, তোমাদেরকে একটু ক্যালকুলেশনে দেখাই দিই, তোমরা ঝামেলা করতে পারো, তোমরা যে এখানে ক্যালকুলেশনে দেখাই দিই, ক্যালকুলেশনটা হইলো তোমাদের, দেখো এখানে দেখো তো, এই যে লাইনটা দেখো, যে লঘু মানের জন্য কি f প্রাইম x 0 না, এখানে f প্রাইম x টাকে y1 ধরছে, তাহলে y1 0, দেখো তো এখানে কি পাইছে, এই জায়গা দেখো, এই জায়গা দেখো কি পাইছে, ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 3x হোল স্কয়ার ইকুয়ালস টু মনে করো 75/48 পাইছে। তাহলে এখন দেখো তো, তাহলে ই টু দি পাওয়ার 3x ইকুয়াল টু কত, 7 যদি রোড করে দেই, রোড করে দিলে কত, আচ্ছা এনে স্কোয়ার, আর এনে কাটাকাটি করলে কত হয়, 25/16, 25/16 ইকুয়ালস টু কত হয়, ই টু দি পাওয়ার 3x ইকুয়াল টু কত, 5/4, কত হয়েছে বলো তো, 5/4 রোড করছি। এখন দেখো আমার কাজ কার মান বের করা, কাজ কার মান বের করা, x এর মান তাহলে আমি পাইছি কার মান, পাইছি কার মান, e to the power 3x এর মান। ই টু দি পাওয়ার 3x এর মান পাইছি, আর আমি বার করতে হবে x এর মান, তাহলে এই যে xটা কি পাওয়ারের মধ্যে আছে না, xটা কার মধ্যে আছে, পাওয়ারের মধ্যে। পাওয়ারের মধ্যে আছে, তাহলে আমার এটাকে পক্ষান্তর করতে হবে, এইটাকে পক্ষান্তর করতে হবে না, জি মনে রাখো সবসময় পাওয়ারকে যদি রেখে দাও আর বেসকে যদি পক্ষান্তর করে দাও, পাওয়ারকে রেখে দিলে আর বেসকে পক্ষান্তর করে দিলাম, তাহলে দাও পাওয়ারকে রেখে দিচ্ছি, বেসকে পক্ষান্তর করে, বেস যদি অপর পাশে যায় সে লনের বেস হয়ে যায়, সে লনের সাথে যায়, তো মানে এই বেস যখন ওই পাশে তখন লনই হয়ে যাবে, কথা বুঝতে পারলাম? জি স্যার। এটা কি বুঝতে পারছো, লন হয়ে যাবে, ইজ হলে আবার খেয়াল করো, মানে লগারিদম ফাংশন হয়ে যাবে, এখানে লগারিদম ফাংশন হয়ে যাবে, এই বেস যদি এই পাশে যায় তাহলে সে হবে লগ ই, সে কি হবে বলতো, লগ ই, লগ ই সাথে 5/4, লগ ই মানে কত, লন, লগ ই মানে কত বলতো, লন 5/4, এই জিনিস 5/4, ঠিক আছে? তাহলে এখানে সুতরাং x এর মান কত হবে বলতো, x ইকুয়াল টু কত, 1/3 লন 5/4, এটা কি বুঝতে পারছো? জি এখন আমি এটা বুঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল দেই,
একটা এক্সাম্পল দেই, যদি মনে করো এরকম হয়, ক্যালকুলেটর যদি মনে করো এরকম হয়, সাপোজ মনে করো 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার মনে করো আছে 2x ইকুয়াল টু আছে মনে করো 5, আমার কার মান বের করতে হবে? এক্সের মান। এক্সটা কি পাওয়ারের মধ্যে আছে না? জি তাহলে এই 10টাকে পক্ষান্তর করতে হবে না? জি। পক্ষান্তর করতে তাহলে কি হবে? দাও তো 2x টাকে রেখে দিবা, লগ log 10, কত যে বলতো log 10 আর উপরে যাবে কত 5, বিষয়টা বুঝতে পারছো? জি সুতরাং x ইকুয়াল টু 1/2 log 10 তারপর বিষয়টা ক্লিয়ার হয়েছে? তো ঠিক সেম এখানে আমার ই ছিল, এখানে আমার কি ছিল বলতো? ই ছিল, বেদের মধ্যে ইটাকে পক্ষান্তর করছে, ই পক্ষান্তর করে লগ ই হয়, আর লগ ই মানে কত? লন। এই লগ ই মানে কত বলতো? লন। লন। এই জন্য দেখা যায় এই যে 3x ইকুয়াল টু লন 5/4, তো x ইকুয়াল টু 5/4। তো এখন আমি কিন্তু এটা কার মান পাইছি? x এর একটা মানই পাইছি। এখানে x এর কয়টা মান পাইছি? একটা মান। হ্যাঁ, একটা মান পাইছি। এখন আমার চেক করতে হবে যে এই মানটাতে লঘু মান না গুরু মান। তো লঘু মান বা গুরু মান চেক করার জন্য কি আমার কি করতে হবে বলতো? y2 এর মান বের করতে হবে না? y2 এর মান বের করতে হবে না? জি y2 এর মান বের করে তারপরে ওই মানটা দেখবে যে গ্রেটার দেন 0 হলে লঘু মান আর লেস দেন 0 হলে কি গুরু মান। গুরু মান। এখন এটা তোমরা নরমালি করে ফেলবে, সমস্যা নাই। আমি খালি জাস্ট মানটা বসালে কিভাবে বের করবো সেটা আমি দেখাই একটু। বলতো এখানে আমার ফাংশনটা কি ছিল? দেখো এই ফাংশনে তো লঘু মান বিদ্যমান। এই যে x ইকুয়াল টু যে আমরা কি পাইছি? x ইকুয়াল টু 1/3 ln 3/4 পাইছি। এটাতে কি মান বিদ্যমান বলো তো? লঘু মান বিদ্যমান। এরা চেক করছে 360 পাইছে, এর ডাবল পাই ম্যাক্সিমাম 360 পাইছে। 360 যেহেতু গ্রেটার দেন 0 আমার লঘু মান বিদ্যমান। তো লঘু মানটা আমরা কিভাবে বের করবো? আমার ফাংশনটা কি দেওয়া ছিল? ওই ফাংশনটা কি দেওয়া ছিল বলতো? 16 e টু দি পাওয়ার 3x প্লাস 25 e টু দি পাওয়ার মাইনাস 3x। বুঝতে পারছো? এখন আমি কি করবো? এখানে আমি x এর মান বসাই দিব। x এর মানটা কত পাইছি বলো তো? x এর মান কত পাইছি? 16 ইন্টু ই 3 ইন্টু x এর মান পাইছি কত? 1/3 লন 3/4 না বলো তো? লন 5/4 না? 25 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x। দেখো তাহলে 16, একটু বলো সবাই 16 ই টু দি পাওয়ার 3 ইন্টু x মান কত পাইছি? 1/3 লন 5/4, ঠিক না? এরপরে যোগ 25, এরপরে কত বলো তো? ই টু দি পাওয়ার মাইনাস 3 লন 5/4। এ বুঝতে পারছো এটা? জি এ বুঝছো? জি জি স্যার। হ্যাঁ, এই এখানে x মান বসাইছি, বসানোর পর খেয়াল করো, বলতে এই 3 আর এই 3 কি কাটা না? টাটা। জি স্যার। এখানে তো 1/3 আছে, তাহলে এই 3 আর এই 3 কি কাটা না? জি স্যার। তাহলে এখন দেখো তো কত হইলো এখানে? 16 ই টু দি পাওয়ার লন 5/4 প্লাস 25 ই টু দি পাওয়ার মাইনাস লন 5/4, ঠিক না? জি আমরা স্যার। বলতো ই আর লন কি যায় বলতো? ই আর লন কি হয়ে যায়? লগ কাটা যায়। ই আর লন কাটা যায়, মনে রাখবা। ই লন কাটা যাবে। ই লন কি যায় বলতো? কাটা যায়। ই লন যদি কাটা যায় তাহলে এখানে কি শুধু 16 থাকবে না? আর ইন্টু জি, স্যার। 5/4 থাকবে। ইন্টু কি থাকে বলতো? 5/4। 5/4। এরপরে যোগ দেখো, যোগ এখানে দেখো, এখানে 25, এখানে কি দেখো এখানে মাইনাস আছে না? তাহলে কি এটাকে আমরা কি লিখতে পারি? 1/e টু দি পাওয়ার লন 5/4 লিখতে পারি? জি হ্যাঁ, লিখলে এরপরে দেখো এখানে, তাহলে এখানে বলো তো, এখানে ই আর লন কি যায় বলো তো? টাটা। কাটা যাচ্ছে, শুধু 5/4 থাকে না? তাহলে জি। 16 ইন্টু 5/4 প্লাস 25 উপরে আর নিচে থাকে 5/4। তাহলে এখন দেখো তো, তাহলে এখানে 4 কাটলে 4 16, তাহলে 4 5 20 প্লাস এখানে কত? 25 ইন্টু 4/5, কাটাকাটি করে কত? 5। তাহলে কত হলো? তাহলে 20 প্লাস 20 কত? 40।
বুঝতে পারছো? জি স্যার। আমি আসলে এখন এটা তোমাকে যে মেসেজটা দেওয়ার জন্য এটা আমি লিখছি, বুঝলি? একটা হলো তোমার, যদি পাওয়ার, যদি ই টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 5, তুমি যদি এইটা যদি কি করো, ওই পাশে পক্ষান্তর করো, যে লগের বেজ হবে। এটা কার বেজ হবে? লগের। যদি এখানে 10 টু দি পাওয়ার 3x হয়, এটা যদি ওই পাশে মনে করো 5 আছে, এটা যদি ওই পাশে পক্ষান্তর করো, তো 3x ইকুয়াল টু লগের বেজ 10 হইব, তার উপরে 5 হইব। বিষয়টা হচ্ছে, আর আরেকটা বিষয় হলো, যদি এর উপরে লন থাকে বা লনের উপরে কি থাকে, ই থাকে, তো তার মান কত? কাটা যায়। কাটা যাবে, মানে 1 লিখে ফেলবা। এটা 1 লিখে ফেলবা। যদি ইয়ের উপরে লন থাকে অথবা লনের সাথে ই থাকে, তার মান 1। ইয়ের উপরে লন থাকলে অথবা লনের সাথে কি থাকলে, তার মান কত? 1। তাহলে আর তোমাদের সমস্যা মানে, তাহলে অন্যান্য যত অঙ্ক, সব অঙ্কগুলো পারবা। তোমাদের এই এখানে এইরকম কিছু প্রবলেম অঙ্ক আছে, যে লন থাকবে বা লগ থাকবে, আর এই যে ই টু দি পাওয়ার, এই যে বেজের উপর কি থাকবে, ভেরিয়েবলটা বেজের উপর থাকবে, শেষ। এছাড়া আর অন্য কোনো সমস্যার অঙ্ক নাই। তাহলে তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাদের আগামীকালে কাজ হয়েছে, আগামীকাল তোমাদের পড়াতে আবার ইয়ে তারিখে, সোমবারে। সোমবারের টাইমটা তোমাদেরকে আমি জানাই দিব, ঠিক আছে? যে তোমাদের, স্যার কালকে তো কলেজ যাব না। হ্যাঁ গোলা যাবে না হ্যাঁ। কালকে? তাহলে হোমওয়ার্ক কখন দেব? কালকে তো তোমাদের পড়াইতেছি না, পড়াবো সোমবার আগে হোমওয়ার্ক দিয়ে দিও। এখন থেকে তোমাদের গ্যাপ আছে, মিনিমাম একদিন গ্যাপ আছে, অথবা 2 দিনও গ্যাপ, 2 দিনও গ্যাপ থাকবে। কারণ সপ্তাহে এখন থেকে যে রুটিনটা করছি, এটা সপ্তাহে 3 দিন দেখবা। সপ্তাহে কয় দিন? 3 দিন। 3 দিন। দেখো তোমাদের রুটিনটা এখন থেকে সপ্তাহে 3 দিন। 3 দিন তোমরা মিলাই করবা। তাহলে কি এটা কি বুঝতে পারছো এটা? জি। ওকে, বুঝতে পারলে ওকে। আর তোমাদের শোন, তোমাদের পরবর্তীতে টাইম কয়টার সময় দিলে সুবিধা হবে? আজকে পর্যন্ত টাইম দেওয়া ছিল, সামনে কিন্তু টাইম দেওয়া নাই। তাহলে কয়টার সময় টাইম দিলে সুবিধা হবে?